তোমাকে কবে মোড়া হাঁস, তোমাকে কবে আবার কি কয় নগেন ধরা কি কয়, কারণ তোমরা সর্বে সর্বা অহংকার। জয় শিবচণ্ডী দণ্ডবোধ। আজকে মোর কিছু দাদা ভাইয়ের মই আজকে ধাওয়া খাম বা গালাগালি খাম, চান্স আছে আর কি। আচ্ছা, চারুপাকে তোমরা জানেন যে একতার বার্তা কিন্তু চারুপাকে সব মহল থেকে উঠে দিচ্ছে। আজকে যুবক থাকে ক, বৃদ্ধ থাকে ক, যে কোনো সামাজিক সংগঠন থাকে ক, বা আলাদা রাজনৈতিক সংগঠন থাকে ক, বা বুদ্ধিজীবী থাকে ক, বা যে কোনো সমাজসেবীর মুখ থেকে আমরা কিন্তু শুনি দিচ্ছি যে এক হওয়া লাগবে, এক হওয়া লাগবে। এই এক হওয়ার একটা বার্তা এটা 26-এ আসি হচ্ছে আর কি, যে 26-এর আগতে এক হয়ে যদি আমরা প্রার্থী দিই তাহলে হয়তো আমরা কিছু সাফল্য অর্জন করিবার পাই। কিন্তু আমরা চাইরোবাকে অনুকূল পরিবেশ দেখলেও আমার নেতাগুলোর মধ্যে কিন্তু কোনো অনুকূল পরিবেশ দেখিবার পাওয়া যাচ্ছে না। যেটা আমরা জানি পাই যে 2 বছর আগত বংশীবদন মানে ডাঙরিয়া বংশীবদন বর্মন উমরা রাসমেলার মাঠ থেকে বার্তা দিছিল, কিন্তু এইবার কিন্তু কোনো রকম সেরকম বার্তা দেয় নেই। আর আমরা জানিবার পাই যে কেএসডিসির সভাপতি মানে ডাঙরিয়া তপতি মল্লিক উমরা শ্রী ডাঙরিয়া অনন্ত মহারাজের বাড়ি 2বার গেছিল আলোচনা করিবার, যাতে এক হয়ে সংগঠনটা করা যায়। বা ডাঙরিয়া বংশীবদন বর্মন তোমরা তো মোক নিজেই কইছিল, মুই নিজে শুনছু যে উমার ওটা 2বার লোক পাঠাইছে কেএসডিসির পক্ষ থেকে আলোচনা করিবার জন্য। তো মোটামুটি সব দিক দিয়ে যদি আমরা দেখির যাই, বংশীবদন মানে ডাঙরিয়া বংশীবদন বর্মন একটু এগ্রি হইলেও আমার কিন্তু মহারাজের কোনো অ্যাক্টিভিটি কিন্তু আমরা দেখিবার পাই না। যতদূর আমরা জানি আজ পর্যন্ত প্রকাশ্য সমাবেশে বা প্রকাশ্যভাবে সাংবাদিকের সামনে তো কিন্তু কোনোদিনও এক হওয়ার বার্তা কিন্তু দেয়নি। এইবার যদি মুই এটা কোয়ার যাং, দেখবেন যে মহারাজ ডাঙরিয়া মহারাজের যে ভক্তগুলো আছে, ভক্ত কিন্তু মুইও, কিন্তু আজকে এই কথাটা কোয়া হচ্ছে ওই জন্য এলাম বিরোধী কবে। তবে যেটা লিগেল সেটা নিয়ে কিন্তু আমার চিন্তা ভাবনা করা দরকার। উমার ভক্তগুলা কোয়া হচ্ছে ভুলভাল বার্তা দিয়া যে হ্যাঁ এক হওয়ার চাওয়া হচ্ছে মহারাজও। তোমরা একটা কিন্তু প্রুফ দেখাবার পাবেন না যে মহারাজের মুখ দিয়া বা সেরকম কোনো অ্যাক্টিভিটি যে এক হওয়ার বার্তা দিছে। এটা যতদূর মোর ধারণা, মানে শুনতে খারাপ হলেও কিন্তু এইটাই বাস্তব। আমার ডাঙরিয়া মহারাজা উমার যে কর্মকাণ্ডগুলো সব থেকে ভালো কর্মকাণ্ড, তা নিয়ে মোর কোনো মানে সন্দেহ নাই। যেমন কীরকম কর্মকাণ্ড, আজকে গোটা ভারতবর্ষের মধ্যে ক্ষত্রিয় সমাজক এক পরিবার ধরছে, কারণ তাতে আন্দোলনটা গোটা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়িবে। এটা কিন্তু খুব ভালো অ্যাক্টিভিটি। তারপরে বিভিন্ন যে আমার মানে শিক্ষার দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে, মানে আমার সমাজের দিক দিয়ে যে মানুষগুলো অবগত নাই, বেশি সচেতন করিবার বাদে সেই লোকগুলা ধর্মের দিক দিয়ে, যেমন আমরা ক্ষত্রিয় মানসি, আমার এই করা দরকার, আমার পূজাটা এইভাবে করা দরকার। তারপরে আবার কিছুদিন আগত আমরা যে অধিকারী মানসিগুলা, সেই মানসিগুলো নিয়ে বসেছে আমার বাড়ির, সেই মানসিগুলো বুঝাইছে যে আমার অধিকারী মানসির কাজ কি, যেমন পূজা করা, এটা ব্রাহ্মণের কাজ নাই, হ্যাঁ ব্রাহ্মণ আমার মধ্যে ছিল না। বিভিন্ন মানে দিক দিয়া অ্যাক্টিভিটি খুব ভালো। এবার কাউ কবেন যে অ্যাক্টিভিটি কেমন করে ভালো, ওরা তো কয় যে আমরা মহারাজ মহারাজ বলে সরি উমরা ভগবান। এইবার উমরা যদি এটা একটা ব্যাপার আছে, উমরা যদি ভগবান না কয়, কিছু লোক যে না শুনে উমার কথা, কিছু লোক মনে করে যে যদি ভগবান হয় তাহলে আমি উমার কথা শুনি, তাছাড়া উমার কথা আমি না শোনাও। ওই জন্যে কিছু লোকের জন্যে কয় যে হ্যাঁ মুই তো ভগবান, মুই ঈশ্বর, এটা তো কইছেই। আবার ওই কথাটা না কইলে যে 10টা লোক যে বুঝে না, 10টা লোক যে আইসে না, এই জন্য হয়তো কইছি। কিন্তু এক হওয়ার যে একটা বার্তা, সেটা কিন্তু আজ পর্যন্ত মহারাজ দেয় নাই। এটা তোমরা যায় যতই কও, উমার বাড়ি গেছে 2বার, কেএসডিসি থাকে প্রেসিডেন্ট তপতি দিঘর, আর এদি ডাঙরিয়া বংশীবদন বর্মন প্রকাশ্যে
কইছিল, বার্তা দিছিল রাসমেলা থেকে, কিন্তু তাও উমার পক্ষ থেকে কোনো রকম কোনো বক্তব্য আইসি নাই। বরঞ্চ আর উমরা কইছে যে মুই চিনও না, উয়াক চিনও না, মুই ইয়াক চিনও না। এটা কিন্তু খারাপ দিক। তোমরা বংশীবদন ডাঙরিয়া বংশীবদন বর্মনের যে তোমার সমর্থকগুলো আছে, তোমরা উমাক গাইলাবেন, উমরা ইমাক গাইলাবে, এটা কিন্তু কাউ রোধ করির পাবে না। এটা হইতেই পারে, এটা হবেই। কিন্তু আমার ডাঙরিয়া মানসিকগুলার তো চিন্তা ভাবনা করা দরকার। হামা যেই মানসিকগুলা ভক্ত আছি, যেমন ডাঙরিয়া মহারাজের মেলা মানসি ভক্ত আছেন, তোমরা ভক্তের দিক দিয়ে না দেখিয়া তোমরা নৈতিকভাবে দেখো। মনে করো তোমরা সোগারে ভক্ত, অথবা মনে করো কারোই ভক্ত না হন, তোমরা উত্তরবঙ্গের জনসাধারণ, সেই দিক দিয়ে তোমরা চিন্তা করি দেখো। আজকে কিন্তু এক হইলে আমরা সংগ্রামটা অনেকটা আগে যাবো। সেই দিক দিয়ে যদি তোমরা মহারাজেরটা যদি এই বার্তাগুলা না দেন, মহারাজ যদি বুঝিবার না পারেন, তাহলে কিন্তু ভুল কিন্তু আমার মানসি। উমরা জানে উমার পিছনত মেলা মানসি, কায় একটা হইল না হল তাতে কোনো যায় আসে না। ও সংগঠন তো চললেই হল, আন্দোলন তো চলছেই, আন্দোলন তো থামা নাই। সবাই আন্দোলন করে দিচ্ছে, স্যার জীবন সিংহ করে দিচ্ছে, স্যার মানি ডাঙ্গরিয়া, বংশীবদন বর্মন, মানি ডাঙ্গরিয়া, মহারাজ, তোমরা সবার সংগঠন চলছে। একটা হইলে কি না হইলে কি, সংগঠন তো চলছি। সংগঠন যতদিন চলছে উমরা সর্বা উমার পিছনে লোক আছে। কিন্তু যদি উমাক আমরা এই বার্তাটা দিবার না পাই, যে আজকে যদি তোমরা এক হওয়ার বার্তা না দেন, তাহলে কিন্তু আমরা তোমার পিছনত নাই, তাহলে কিন্তু হবে কাজের কাজ। আর এইটা আমার করা দরকার। এটা এই কথাটা কইতে অত খারাপ লাগে, আর শুনতেও খারাপ লাগে। মহারাজ হয়তো একটু উমার পিছনত লোক বেশি আছে বাদে, উমরা যদি অহংকারের গদির যদি বসে থাকে, তাহলে কি এটা ঠিক? তোমরা কো, তোমরা আজকে উমার দর্শক, তোমরা কো যে তোমার লোক বেশি, তোমরা একদম অহংকারের গদিত বসে থাকবেন, তাহলে কিন্তু ঠিক নেই। তোমরা যেহেতু তোমার পিছনত লোক বেশি আছে, তোমার পিছনত তার মানে মানুষের ভালোবাসাও বেশি আছে, মানুষের সমর্থনও বেশি আছে। এইবার যদি তোমরা এক হওয়ার চিন্তা ভাবনা না করেন, তাহলে মানুষ তোমাকে গাইলিয়াবেও বেশি। সব থেকে গাইলটা কিন্তু তোমাকেই গাইলাবে। তোমাকে কবে মোড়া হাঁস, তোমাকে কবে আবার কি কয় নগেন ধরা, কি কয়, এলে কিন্তু দিনের দিন বাড়তে থাকবে। এই গালাগালি গিলে মানুষ দিনের দিন বাড়তে থাকবে, দিনের দিন জনপ্রিয়তা কমতে থাকবে তোমার, যদি তোমরা এক হওয়ার চিন্তা ভাবনা না করেন। তোমরা যদি একটা ডাক দেন প্রকাশ্য সমাবেশে, বা বাড়ি থেকে, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, বা ফোন করেই হোক, একটা যদি ডাক দেন যে এই ভাই বংশী কোর্টে আছে নাইশো, দাদা জীবন সিংহ স্যার কোর্টে আছেন আইসো, মিটিংটা করি, এক হয়ে চলা লাগবে। মোর বিশ্বাস সবাই আসিবে। কিন্তু আজকে যদি স্যার জীবন সিংহ ডেকায়, বংশীবদন মানি ডাঙরিয়া যদি ডেকায়, সবাই গেলেও তোমরা যাবেন না, মহারাজ কিন্তু যাবে না। এটা সমর্থন আছেন কিনা কমেন্ট করে জানাবেন। আজকে মানি ডাঙরিয়া যদি জীবন সিংহ স্যার দেখায়, বা অমিত দেখায়, বা আরও নিখিল রায় যদি দেখায়, বা মানি ডাঙরিয়া যদি বংশীবদন বর্মন দেখায় যে মহারাজ আইসো, তো মহারাজ কিন্তু যাবে না, এটা আমি এতে গ্যারান্টি। কারণ তোমরা সর্বা অহংকার কিন্তু করা যাবে না। এই জন্য মুই কথা হচ্ছে, উমার ডাকে যদি না জানতা, তোমরা ডেকাও, তোমার লোক সংখ্যা বেশি, ঠিক আছে, মানি নিলাম আমরা, তোমরা তো কমসে কম ডেকাও যে আইসো আজকে বসি, এক হয়ে মিটিংটা করি। কিন্তু তোমরাও ডেকাবেন না, তাহলে সাধারণ জনতা কি বুঝবো? তার মানে তোমার অহংকার হয়েছে, তোমার পিছনে তো আজকে লোক বেশি, তোমাকে আমরা বেশি ভালোবাসি, তোমাকে বেশি ভালোবাসিয়ে বেশি লোক তোমার পিছনে আজকে আমরা আসি, এই জন্য তোমার অহংকার হয়েছে। তো এইটাও কিন্তু মনে করে নেওয়া লাগবে। যদি তোমার অহংকার বেশি হয়, যদি তোমার পিছনে লোক সংখ্যা বেশি থাকে, যদি তোমরা দীর্ঘদিন এই মানসিকগুলার পাশে ঘুরি নিয়ে বেড়ান, আর এক হইয়া লড়িবার মানসিকতা না রাখেন, তাহলে কিন্তু বেশি করে গালিটাও খাওয়া লাগবে।
মানুষ কিন্তু আস্তে আস্তে তোমার পিছন থেকে সরে যাবে। মোর কথাগুলো আজকে যে মহারাজের যে সমর্থকগুলো আছেন, তোমরা মোক সাধারণ লোকের হিসাব দিয়ে দেখো। মুই কোনো বিরোধী লোক না হও, মুই অশ্রদ্ধা এরকম কোনো মনোভাব নাই। মুই শ্রদ্ধার চোখেই কিন্তু মহারাজক দেখো। তোমরা মানে নেগেটিভ পয়েন্টে দেখবেন না, পজিটিভ পয়েন্টে দেখো। আজকে মহারাজ তো একলাই তো আনির পাবে না রাজ্য। এই শাস্ত্র জ্ঞান দিয়ে কবে, এই ধর্মের নীতি দিয়ে কবে, সব ঠিক আছে, কিন্তু সব মানছি তো আজকে এক প্ল্যাটফর্মে ওইভাবে করলে তো আর একটা হবে না। কারণ মানুষগুলো তোমার ভাগ ভাগ হয়ে আছে না। সেই মানুষগুলো যদি আজকে এক পরিবার যদি যাই, তাহলে আমার নেতাগুলোকে দেখা লাগবে, যে মাতাগুলো সেই মাতাগুলোকে ডেকে লাগবে। সেইটা যদি ডেকেবার মানসিকতা না থাকে, তাহলে কিন্তু সাধারণ জনগণ কিন্তু তোমার পিছন থেকে আস্তে আস্তে সরে যাবে। আর আমরা জানি এটা ক্ষমতা তোমার আছে। তোমরা যদি একটা ডাক দেন, আজকে যত রাজবংশী নেতা আছে দুই একজন বাদ দিয়ে তোমার সবাই যাবে, সবাই এক হয়ে সংগঠন করিবার মানসিকতা সহকারে আছে। এবার এটা কিন্তু তোমার উপর নির্ভর করে দিচ্ছে। কিন্তু তোমরা যদি না দেখান, ভবিষ্যতে তোমার পিছনত কিন্তু মানুষ আস্তে আস্তে সরে যাবে। জয় শিবচণ্ডী, দণ্ডবোধ। যায় যায় গালাগালি করবেন, চিন্তা ভাবনা করে গালাগালি করো, লিগেল পয়েন্টটা দেখিয়ে গালাগালি করেন। কিন্তু ওই কিন্তু আসলেই কিন্তু খারাপ কথা কম নাই। মুই কিন্তু সবাইকে এক হওয়ার জন্যই কথা হচ্ছে। জয় শ্রী।